নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি কালাকাঁদ। শুধুমাত্র 1 লিটার দুধ আর 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা অনায়াসে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন। দোকান থেকে দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই। যেহেতু সামনে হোলি বা দোল পূর্ণিমা, সেহেতু আপনারা বাড়িতে এটা বানিয়ে রাখতে পারেন বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেও আপনি এই মিষ্টিটা অনায়াসে বাড়িতে একাই বানিয়ে নিতে পারবেন। তো চলুন প্রথমে রেসিপিটা দেখে নিই। আপনারা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, আর কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার প্রথমে আমি নিয়েছি 1 লিটার দুধ। আমি প্যাকেট দুধ নিয়েছি, আপনারা খাঁটি গরুর দুধ দিয়ে বানাতে পারেন। সবার প্রথমে দুধটাকে খুব ভালো করে কড়াইতে দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। তারপর এটা যখন একদম পুরোপুরি ফুটে উঠবে, প্রায় 5-7 মিনিট পর খুব ভালো করে যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি 2 চামচ ভিনিগারের সাথে 4 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে আপনার লেবুর রসটাকেও ব্যবহার করতে পারেন, কিন্তু খুব বেশি লেবুর রস দেবেন না, তাতে কিন্তু টক ভাব এসে যেতে পারে। তারপর দেখুন ভিনিগারটাকে খুব ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেম একবারে লোতে করে দিতে হবে। তারপর দেখুন খুব সুন্দর এরকম ছানাটা তৈরি হয়ে যাবে। যখন দেখবেন ছানাটা কেটে জলটা এরকম সবুজ কালার হয়ে এসছে হালকা, তখনই বুঝতে হবে দুধটা একদম পারফেক্ট আর ছানাটাও একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ছানাটাকে এরকম করে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। আপনাদের কাছে যদি সুতির কাপড় থাকে তাহলে ওটাতেও করে ছেঁকে জলটা হালকা করে চিপড়ে নেবেন। তারপর দেখুন যেহেতু ভিনিগার দিয়েছিলাম, তাই একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ আর ওই বাটিরই 1 বাটি পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি। কনডেন্স মিল্কটা যে কোনো দোকানে আপনারা অনায়াসেই পেয়ে যেতে পারেন। তো সবার প্রথমে গ্যাসের ফ্লেম একবারে লোতে রেখে গুঁড়ো দুধের সাথে কনডেন্স মিল্কটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই কনডেন্স মিল্ক বা পাউডার দুধটা দেওয়ার আগে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কড়াইতে না লেগে যাবে না। আমার প্রথমে ঘিটা দিতে মনে ছিল না, তো পরে সামান্য পরিমাণ ঘি আমি এর উপর দিয়ে ছড়িয়ে নিয়ে আবারও খুব ভালো করে দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপর দেখুন ব্যাটারটা যখন এরম হয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে দিবে, তখন এর মধ্যে ছানা যেটা কাটিয়ে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে এরম করে ঝুরি ঝুরি করে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে ছানার সাথে কনডেন্স মিল্ক বা পাউডার দুধের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর ঘনত্বটা ঠিক এরম পর্যায়ে এসে দাঁড়াচ্ছে। এটাকে 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছিল আমার এরম তৈরি করতে। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে এভাবে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু কালাকাঁদের জন্য যে ঘনত্বটা দরকার আমাদের সেটা একবার রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা এটাকে একটু ঠান্ডা করে নেবেন। কালাকাঁদের মিশ্রণটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন একটা পাত্রে আমি বাটার পেপার দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নেব। তারপরে ঠিক এরম করে মিশ্রণটাকে চালিয়ে নেব একটা চামচের সাহায্যে। যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে, আপনারা হাতের সাহায্যেও আস্তে আস্তে চেপে দিতে পারেন। তারপর ওর ওপরে একটু ডেকোরেশন করার জন্য নিয়েছি আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর নিয়েছি কিছুটা পরিমাণ পিস্তা বাদাম। এবারে এই সব কিছুকে একবারে কুচি কুচি করে ঠিক এরম পর্যায়ে নিয়ে আসতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। তারপরে বাদামের কুচিগুলোকে খুব ভালো করে ওই মিষ্টির ওপরে ছড়িয়ে দিতে হবে। তারপর হালকা হাতে ওই বাদামের কুচিগুলোকে এরম আস্তে আস্তে করে চেপে দিতে হবে, যাতে এগুলো ঝরে না পড়ে যায়।
এটাকে আপনারা এরমভাবেই 1 ঘন্টার জন্য ঢেকে দিতে পারেন। আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।